কোনো কিছু, আপনার এত সুন্দর সন্তান সন্ততি আছে, পরিবার বর্গ আছে, ভাই বোনেরা আছে, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার মৃত্যুর ঘন্টা যখন বাজবে তখন আপনি চলে যাবেন। এজন্যই দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি চিন্তা করলেন যে আমার জীবন, আমার এই সন্তান এত আদরের, এই সন্তান তো আল্লাহ ইচ্ছা করে যে ভাবে নিয়ে নেবে, যে ভাবে নিয়ে নেবে। অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি ফিরে পারে, গাড়িতে পড়ে যেতে পারে। এখন ভিডিও অনেকজন আসতে বাসা থেকে, কতজন অ্যাক্সিডেন্ট হয়েছে বলেন। তাহলে আমাদের এই জীবনটা কোনো মূল্য আছে? আল্লাহ তাআলা যদি এখনই অর্ডার দেয় চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি অর্ডার দিতে রাখতে পারি, এখানে কোনো বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। এজন্য আল্লাহ তাআলা যখন বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, যখনই তারা আত্মসমর্পণ করবে দুজনে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিলেন। পুরস্কার জান্নাতি দুম্বা নিয়ে এসে পুরস্কার দেওয়া হলো। কুরবানি দেওয়া সন্তানকে পুরস্কার দেওয়া মানে কুরবানি দেওয়া হল না, অর্থাৎ এটা তার বিনিময়। অর্থাৎ কুরবানি সন্তান হয়ে গিয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম হয়ে গিয়েছে, পিতার কাছে সন্তান কুরবানি হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার প্রযুক্তি সেটা বাঁচিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মনে করেননি যে আমি ছুরি চালাই আল্লাহ অপেক্ষা করবে, এমনটা কি মনে করেছিলেন? তিনি কুরবানির উদ্দেশ্যে বারবার ছুরি চালিয়েছিলেন। তিনি জানেন যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। আমাদের কুরবানিটা অনুরূপ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে যে আমাদের সন্তানের পরিবর্তে যদি তিনি সেখানে কুরবানি দিয়ে দিতেন আর আল্লাহ যদি সেটা চালু রাখতো, তাহলে কেমনটা হতো আজকে যে আমাদের সন্তানদেরকে আমরা কুরবানি দেব। আমরা একটা পশু কুরবানি দিতে অনীহা করছি, সেই পশুটা আল্লাহ তাআলা প্রদত্ত রিজিকের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত। সেই পশুটাকে কুরবানি দিতে আমাদের অনীহা। ভালোটা দেওয়া যাবে না, ভালোটা বিক্রি করে আজকে কম দামি কেন, বাস কত রকম অনীহা। চিন্তা করেন সম্মানিত উপস্থিতি, ওয়াজের নসিহতের অনেক সময় গিয়েছি, আমরা আজকে ওয়াজ নসিহত বেশি করবো না। শুধু আজকের দিনের জন্য যারা কুরবানি দিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন তারা নিয়তটাকে এখনো খালেজ করে নেন। যা কিছু করলাম শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টি করুন। এখানে আমার বিন্দুমাত্র অধিকার নেই, এই কুরবানিতে আমার বিন্দুমাত্র অধিকার নেই আল্লাহ তাআলার জন্য। এখান থেকে যদি তুমি কম পাই আমার কোনো দাবি নেই, কোনো দাবি নেই। যদি এখান থেকে 2-4 কিছু তোমাকে দিয়ে দিতে হয়, ফকির মিসকিনকে বেশি দিয়ে দিতে হয়, আমার কোনো দাবি নেই। এই বস্তু নিয়ে যদি আমি একটা আমার পরিবারকে নিয়ে সন্তুষ্টভাবে খেতে পারি, এটাই আল্লাহ তাআলার কাছে অনেক কিছু বা আমার কাছে অনেক কিছু। এখন বাসায় যাবে সুবহানাল্লাহ, কে পান পেলেন না, কে ভুড়ি পেলেন না, কে কি হলো, এই যে ভাই কুরবানি দেওয়ার যে একটা বিড়ম্বনা, এটা হবে। অনেকে এটা করবেন, অনেক জায়গায় মারামারিও হবে, কথা কাটাকাটিও হবে। এই যেগুলো আমাদের কুরবানির উদ্দেশ্য এটা নয়। আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় কুরবানিটা দিচ্ছেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন এই নিয়তে আমাদের কুরবানিটা দিতে হবে। এই কুরবানি মানুষ আমরা কিন্তু ওই যে আল্লাহ তাআলা সৃষ্টির অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ তাআলা যত সৃষ্টি তার মধ্যে আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কিন্তু এই মানুষের মধ্যে কিছু পশুসুলভ আচরণ আছে, পশুসুলভ আচরণ আছে। এই কুরবানির মাধ্যমে আমরা আমাদের পশুসুলভ আচরণগুলো, যে আচরণগুলো পশুর মধ্যে পাওয়া যায়, সেই আচরণগুলোকে বিসর্জন আমাদের কাছ থেকে দূরে ঠেলে দেব। যে একটা পশু হিতেই জ্ঞান নেই, সে ভালো মন্দ বোঝে না, সে হালাল হারাম বোঝে না, সে আল্লাহর ইবাদত যত সময় সেটা আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। কিন্তু আমরা মানুষ, আমরা বুঝমান প্রাণী, আমাদের আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অনুযায়ী হালাল হারামটাকে তফাৎ করতে হবে। যে সমস্ত আচরণ পশুর মধ্যে আছে, যে সমস্ত আচরণগুলো পশুর মধ্যে পাওয়া যায়, সেগুলো যেন মানুষের মধ্যে না থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার মুখকে আপনি বাঁচবেন। একটা পশু কিন্তু মুখ বাঁচে না, যেখানে রেখে দেবেন সেখানেই খায়, কিন্তু একজন মুসলমান সেটা খেতে পারে না, যেখানে সেখানে মুখ দিতে পারে না। এটাই আমাদের করণীয়, যে একজন পশু যা করতে পারে একজন আকলবান জ্ঞানী বা প্রাণী বা মানুষ তা করতে পারে না। আমাদেরকে হালাল হারাম বেশি চলতে হবে, কিন্তু সেই হালাল হারামের তোয়াক্কা আমরা না করে আমরা অনেকেই হালাল হারাম মিশ্রিত টাকা দিয়ে কুরবানি দিচ্ছি। এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করুন, আমরা দোয়া করি, কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে এই কুরবানিটা যেন আপনার অবৈধ পন্থায় উপার্জিত টাকা দিয়ে না হয়। কি দরকার আছে? শুধু তাই নয়, যে কোনো আমল, আপনার পেটটা, রাসূল কি বলেছেন, যা আপনি খাবেন সেটা আপনার সম্পদ, যেটা আপনি করবেন ছেড়ে ফেলবেন সেটা আপনার সম্পদ, যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন সেটাই আপনার সম্পদ। এই তিনটার বাইরে আপনার কোনো সম্পদ নেই। তাহলে এই তিনটার জন্য যতটুকু সম্পদ আপনার দরকার ততটুকু আপনার উপার্জন করতে হবে। আপনি খাবেন, আপনি পড়বেন, আপনি দান করবেন, এটাই আপনার সম্পদ। আর বাকি যা আছে সব দুনিয়াতে থেকে যাবে।
যা আছে সব দুনিয়াতে থেকে যাবে, কেউ কোনো কিছু নিয়ে যায় না, নিয়ে যাবেও। সম্মানিত উপস্থিতি, এই কোরবানির মাধ্যমে আমাদের নিয়তগুলোকে আমরা পরিশুদ্ধ করি। আল্লাহ তাআলা যে বলছেন কোরবানির গোশত এবং মাংস আমার কাছে পৌঁছবে না, রক্ত মাংস আমার কাছে পৌঁছবে না, আমার কাছে পৌঁছবে শুধু তাকওয়া। শুধু এই তাকওয়াটা যে তাকওয়াবান হয়ে যাবে আমরা কোরবানিটা দিতে পারি। আমরা এখান থেকে যাব, কোরবানির নিয়ত করব, আমরা তো অলরেডি করেছি, কিন্তু কোরবানিটা দেব। যারা যদি সাবধানে কোরবানিটা দেয়, তারপর আমাদের নিয়তটা যদি 7 দিন মিলে খালেস হয়, আমরা 7 জন মিলে পরামর্শ করে যেন আমাদের কোনো দাবি না থেকে কোরবানির মধ্যে যা পাই তাই দিই। এটা তো আমি আল্লাহর রাস্তায় দিয়েছি, এটা তো এতিম মিসকিনদের জন্য আমি দিয়েছি, অসহায় মানুষদের জন্য দিয়েছি। কারণ সবাই মিলে যেন এটাকে অংশীদারের ভিত্তিতে নিয়ে যেন চলতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিয়তগুলোকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين إلى الأرض خاشعا وهو حسير. ولقد زينا الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما هو من شيء إن